গত কয়েক বছর ধরে টিভির রিমোট ঘোরালেই একটা খবর আমরা রোজ দেখি, অমুক নেতার বাড়িতে ইডির হানা, তমুক নেতার বাড়িতে সিবিআই এর তল্লাশি। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই যে হাজার হাজার মামলা হচ্ছে, এত রেড হচ্ছে চারিদিকে, এগুলোর শেষ পরিণতি কি? শেষ পর্যন্ত কতজনের অপরাধ আদালতে প্রমাণিত হয় এবং কতজনের সাজা হয়? দেশের প্রথম সারি সংবাদ মাধ্যম দ্য হিন্দু এবং এনডিটিভির সাম্প্রতিক ডেটা রিপোর্ট আমাদের সামনে এমন কিছু তথ্য নিয়ে এসেছে যা সত্যি চোখ কপালে তুলে দেয় হয়তো। নমস্কার, আপনারা দেখছেন দ্য বাংলা স্পিয়ার। আজ কোনো রাজনৈতিক বিতর্ক নয়, আজ সম্পূর্ণ তথ্য ও সরকারি পরিসংখ্যানের উপর ভিত্তি করে আমরা বিশ্লেষণ করব ইডি এবং সিবিআই এর আসল সাকসেস রেট বা সাজার হার কত। চলুন ভেতরের সত্যটা একসাথে জানার এবং বোঝার চেষ্টা করি। প্রথমে আসা যাক ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কথায়। দ্য হিন্দুর একটি বিশেষ ডেটা পয়েন্ট রিপোর্ট অনুযায়ী 2004 থেকে 2014 সালের তুলনায় 2014 থেকে 2026 সালের মধ্যেই 12 বছরে ইডি রেড বা তল্লাশির সংখ্যা প্রায় 86 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বিগত এক দশকে ইডি প্রায় 5,000-এরও বেশি মামলা নথিভুক্ত করেছে এবং হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ক্রোক বা সিজ করেছে। সিবিআই এর ক্ষেত্রেও ছবিটা খানিকটা একই রকম। দেশের বড় বড় দুর্নীতি বা আর্থিক তছরূপের মামলার কেন্দ্রীয় এজেন্সির এই অতি তৎপরতা সাধারণ মানুষের মনে একটা ধারণা তৈরি করেছে যে অপরাধীরা হয়তো এবার সত্যিই আর পার পাবে না। কিন্তু আইনি প্রক্রিয়ার আসল খেলাটা শুরু হয় এখানেই। এরপর যখন মামলাটি আদালতের দোরগোড়ায় পৌঁছায়, তখন এই মামলার ট্রায়াল হয় কতদিন আর কিভাবেই এর প্রসিডিওর তৈরি হয়। সরকারি তথ্য এবং মিডিয়া রিপোর্ট খতিয়ে দেখলে দেখা যায় ইডি এ পর্যন্ত যত মামলা করেছে তার মধ্যে চার্জশিট গঠন করে বিচার প্রক্রিয়া শেষ করা গেছে মাত্র হাতে গোনা গুটি কয়েক মামলায়। আরও স্পষ্ট করে বললে শত শত মামলার মধ্যে চূড়ান্ত সাজা বা কনভিকশন হয়েছে মাত্র 1%-এরও কাছাকাছি কম মামলায়। বিপুল সংখ্যক মামলা বছরের পর বছর ধরে কেবল তদন্তের স্তরেই আটকে রয়েছে। তাই প্রশ্ন উঠতেই পারে, সিবিআই এর অবস্থা কেমন? সিবিআই এর সামগ্রিক কনভিকশন রেট প্রায় 68% বলা হলেও রাজনৈতিক বা উচ্চ প্রোফাইল দুর্নীতি মামলার ক্ষেত্রে এই হার অনেকটাই নেমে আসে। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী বেশিরভাগ মামলাই বছরের পর বছর ধরে ট্রায়াল বা বিচার শুরু হওয়ার অপেক্ষায় পড়ে থাকে। এর মূল কারণ হলো ইডি যে পিএমএলএ বা মানি লন্ডারিং আইনের অধীনে কাজ করে, সেখানে জামিন পাওয়া প্রায় অসম্ভব বা অত্যন্ত কঠিন। ফলে বছরের পর বছর ধরে অভিযুক্তরা জেল হেফাজতে থাকেন, কিন্তু আদালতের অপরাধের প্রমাণিত হওয়ার হার সেখানে কিন্তু অত্যন্ত কম। এই দীর্ঘসূত্রতা নিয়ে খোদ সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় তার উদ্বেগ প্রকাশ করেছে। দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছে, তদন্ত চলাকালীন বছরের পর বছর কাউকে জেলে আটকে রাখা কোনো সুস্থ বিচার ব্যবস্থার লক্ষণ হতে পারে না। দ্রুত বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় এজেন্সির ওপর কাজের অতিরিক্ত চাপ, পর্যাপ্ত পরিকাঠামো এবং বিশেষ আদালতের অভাবের কারণে বিচার প্রক্রিয়া এতটা ধীর গতিতে চলে, যার ফলে একদিকে যেমন প্রকৃত অপরাধীদের শাস্তি হতে দেরি হয়, তেমনি সাধারণ মানুষের মনে এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে এবং সেটাই স্বাভাবিক। দ্য হিন্দু এবং এনডিটিভির এই পরিসংখ্যান কি আপনাকেও ভাবিয়ে তুলল? কেন্দ্রীয় এজেন্সির এই বিপুল সক্রিয়তা সত্ত্বেও সাজার এই নিম্ন হারকে আপনি কিভাবে দেখেন? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে জানান, যাতে পরবর্তী সময় আমরাও সেগুলো নিয়ে ভিডিও বানাতে পারি এবং কথাবার্তা করতে পারি, বার্তালাপ করতে পারি। তথ্যের ওপর ভিত্তি করে এরকমই নিরপেক্ষ বিশ্লেষণাত্মক খবর প্রতিনিয়ত পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সমস্ত ভিডিও দেখতে পারে এবং সেই নিয়ে কথাবার্তা বলতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।